মীনাক্ষী ভট্টাচার্য ফেসবুকে একটি পোস্ট করেন এবং আওয়ামী লীগ সম্পর্কে কিছু কথা বললেন আওয়ামী লীগ আবার ফিরছে ভয়ঙ্কর রূপ নিয়ে এবং তাকে সাহায্য করছে বিএনপি। এই ভয়ঙ্কর রূপে ফিরে আসছে, 5ই আগস্টের চাইতে বেশি শক্তি নিয়ে ফিরে আসছে। ওয়াকার আর ইন্ডিয়া তো ছিলই আওয়ামী লীগের পাশে, এখন বিএনপিও পাশে দাঁড়াইছে। ঐক্য হয়েছে কি না তা তাদের কমন শত্রু দেখে বুঝবেন। এরা একসাথে আক্রমণ করতেছে প্রফেসর ইউনূসকে, তার সরকারকে। প্রফেসর ইউনূসকে যারা দেশের ভিতরে আর বাইরে সাপোর্ট করতেছে, আর হাতে গোনা কয়েকজন ইউটিউবারকে, আর যারা প্রফেসর ইউনূস সরকারকে পাশে দাঁড়াইছে, ওদের সুবিধা আছে। আওয়ামী লীগের পক্ষে বলতে হবে না, এমনকি ওয়াকারের পক্ষেও বলতে হবে না। তারা বলবে আর্মির পক্ষে, বলবে আর্মিকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। বাবখানা এমন, ওয়াকারই পুরো আর্মি, ওয়াকারের কথা পুরো আর্মির কথা। প্রফেসর ইউনূস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে দেশের ভিতরে আর বাইরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এটাই আওয়ামী লীগের ভয়ঙ্করভাবে ফিরে আসা। রাজপথে বিক্ষোভ, সচিবালয়ে বিক্ষোভ, এইসব কারা করতেছে? বিএনপি করতেছে। প্রফেসর ইউনূসকে হুমকি দিচ্ছে কে? বিএনপি দিচ্ছে। বলছে রাস্তায় নামলে 24 ঘন্টা টিকতে পারবে না সরকার। বুঝেন তাইলে এই ক্ষমতা এতদিন পরে কই থেকে আসলো? আওয়ামী লীগ গণহত্যার দায় নিয়ে ধ্বংস হবে। বিএনপির এই আওয়ামী লীগ বান্ধব রাজনীতির জন্য কি হবে? তারা আগামীর ইতিহাসের কাছে দায়ী থাকবে। প্রথমে তারা কর্মী হারাবে, তারপরে হারাবে ক্রেডিবিলিটি। বাংলাদেশের মুসলিম লীগ ও বিশাল দল ছিল, টিকে নাই বাংলাদেশে। ন্যাব বিশাল দল ছিল, ভাসানীর মতো নেতা ছিল তাদের, তাও টিকে নাই বাংলাদেশের রাজনীতিতে। আওয়ামী লীগের মতো নেতা ছিল লীগ, আর ভারতীয় আধিপত্যবাদের টিকতে পারে না। এই রাজনীতিকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টিকায় রাখার চেষ্টা করবে তারাই প্রত্যাখ্যাত হইবে। এই রাজনীতিতে যারা টিকতে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে। ইতিহাসের তাই নিয়ম, শিক্ষা তাই।